নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। বন্ধুরা, শীত তো এসেই গেছে। এবার তো সবার ঘরে ঘরে নানা রকম পিঠে তৈরি হবে। আমিও আজকে তাই ভাবলাম একটু পিঠে রেসিপি করা যাক। তা আমি আজকে করব পাটিসাপটা পিঠা। তোমরা দেখতে থাকো আমি কেমন করে করি। এই পাটিসাপটা পিঠাটা করার জন্য লাগছে চালের গুঁড়ো, ময়দা, গুঁড়ো দুধ, সুজি, একটু চিনি আর কয়েকটা সাদা বাতাসা। সাদা বাতাসা না হলেও চলবে, আমার কাছে ছিল তাই দিয়েছি। অল্প একটু পাটালি গুড় আর একটু বিরিয়ানি কালার বা অরেঞ্জ কালার। আর লাগছে দুধ, একটু এলাচের গুঁড়ো আর অল্প একটু লবণ, আর সামান্য সাদা তেল লাগবে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কেমন করে কীরকমভাবে কি করছি। এবার বানাবো পাটিসাপটার পুরটা। দেখুন আমি কি কি দিয়ে পুরটা বানাচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, ঘিটা গরম হতে থাক। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 2 চামচ মতো সুজি। গ্যাসটা কমিয়ে দেব। সুজিটা ঘি দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও সুজির সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসটা লো করে দিয়ে চালের গুঁড়ো আর সুজিটাকে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের হাফ কাপ দুধ। দিয়ে দিচ্ছি পাটালি গুড়টা, দু চামচ চিনি, কয়েকটা সাদা বাতাসা, দিয়ে এগুলোকে এবার আমি খুব ভালো করে গলতে দেব। গ্যাসটা আমার সিমেই আছে, হালকা হালকা ফুটতে শুরু করেছে। এবার আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম ওটা নর্মাল দুধ দিয়ে, মানে রুম টেম্পারেচারের দুধ দিয়ে এটাকে গুলে রেখেছি, এইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা কিচমিচ। এবার আস্তে আস্তে করে আমি এটা নাড়তে থাকবো, আর যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকোবো না। গ্যাস অফ করে দিয়ে পুরটাকে এবার ঠান্ডা করতে দেব। একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এবার এই চামচে মেপে মেপে সব কিছু দেব। 1 2
3 4 5 6 7 8 8 চামচ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার নিচ্ছি ময়দা। 1 2 3 আর এই বাটিতে যেটা আছে সব মিলিয়ে এই 4 চামচ হয়ে যাবে। সুজি নিচ্ছি এই ছোট বাটি, এতেও কিন্তু 4 চামচ আছে, কিন্তু 4 চামচ নেব না, 1 চামচ উঠিয়ে নিয়ে পুরো সুজিটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই চামচের 2 চামচ চিনি। দিয়ে দেবো এতে 1 পিঞ্চ লবণ আর 4টে এলাচের দানা ছড়িয়ে রেখেছি সেইটা। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ, আর দুধ দিয়ে ব্যাটারটা আমি গুলে নেব। একসঙ্গে দেব না, যতটা লাগবে ততটাই দেব আর আস্তে আস্তে গুলে নেব। তাহলে ব্যাটারটা গুলে আবার ফেরত আসছি। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, 20 মিনিটের একটু বেশি হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। ব্যাটারটা সেট হতে দিয়েছিলাম, দেখো একটু ঘন আছে। এই জন্য আমি এবার এর মধ্যে আর কোনো দুধ দেব না। এবার এই হাতার 1 হাতা জল দিলাম, দিয়ে একটু গুলিয়ে দেখে নেব ব্যাটারটা কেমন হয়েছে। হ্যাঁ, একদম ঠিক আছে। দেখো পেছনটা, হাতার পেছনটা দেখলেই বুঝতে পারবে একদম ঠিক হয়েছে। এই রকমই হবে। এবার এই ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার আমি এতে নিয়ে নেব, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই যে এতটাতেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি কালারটা। কালারটা দেওয়ার পরে এটা একটু নেড়ে নেব। দেখো কেমন সুন্দর অরেঞ্জ কালার হয়ে গেল, এটা দেখছো? এটা পাটিসাপটা করতে কাজে আসবে। দেখো দেখো বন্ধুটা, গুড়টা কেমন সুন্দর ঠান্ডা হয়ে কেমন জমে গেছে। ঠিক এমনি করেই নিতে হবে। এবার এই বাটিতে যে কালারটা দেখছো, এটা আমি একটা বোতলের মধ্যে ভরে নেব। দেখো ভরে নিলাম বোতলের মধ্যে। এতেই আমার কাজ হয়ে যাবে। আর বোতলের মুখটা একটু সাদা করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এবার এটাকে বন্ধ করে দিই। গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এবারে বোতলে যে ওই ব্যাটারটা ঢেলেছিলাম বিরিয়ানি কালার দিয়ে, সেইটা তাওয়ার উপরে দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো এর উপরে এই হাতা করে সাদা ব্যাটারটা, দিয়ে হাতা দিয়ে একটু ছড়িয়ে দেব। দেখো এরকম করে। এবার এই পুর থেকে কিছুটা পুর নিয়ে এরকম লম্বা করে এরকম করে দিয়ে দেব। দিয়ে এটা আস্তে করে চারিধার থেকে এমনি করে তুলে নেব। নেওয়ার পরে আস্তে আস্তে উল্টে দেব। দেখো কেমন সুন্দর লাগছে। দেখো তোমাদের আরো একটা করে দেখাচ্ছি। এবার একটা অন্যরকম করে দেখাচ্ছি। পুরটা দিয়ে দিলাম। এখানে মা আরও একটা ডিজাইন করে দেখালো। প্রায় 3-4 রকম ডিজাইন মা এখানে খুব সুন্দর করে দেখালো। আপনারাও চাইলে আপনাদের মনের মতো করে ডিজাইন বানিয়ে এই রকম করে বানাতে পারেন। আর অবশ্যই এই বছরে এই রকমভাবে পিঠে বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারেন। রং বেরঙের পিঠে কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। ভালো থাকবেন। ধন্যবাদ।